আসসালামু আলাইকুম। 3 ধরনের গলার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি। যারা নতুন, ভিডিওর একটিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে আপনারা পেস্টিং পেপারটা প্রথমে ফোল্ড করে দিবেন। বন্ধ সাইড থেকে এখানে আমি গলার সাইডে দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ এবং নিচের দিক থেকে এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন। এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ দিচ্ছি। তো এখানে আমাদের বক্স বানিয়ে নিতে হবে। এই সাইড থেকেও বক্স বানিয়ে নিচ্ছি। তো এভাবে করে বক্স বানিয়ে নেওয়ার পরে এখানে আমি রাউন্ড শেপ করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটাকে এভাবে করে বসিয়ে দিতে হবে এবং এই সাইড থেকে এভাবে করে শেপটা মিলিয়ে দিতে হবে। এখন গলার সাইডে 1 ইঞ্চি পরিমাণ ধরে নিচ্ছি। এখানে আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ বা 1 ইঞ্চি 2 পয়েন্ট যে যার মতো ধরে নেবেন। আমি 1 ইঞ্চি নিয়ে এখানে শেপটা এভাবে করে মিলিয়ে দিচ্ছি। তো গলার শেপটা এভাবে করে মিলিয়ে দিতে হবে। এখন সাইডের দিকের বাড়তি অংশটুকু এভাবে করে কাট করে দিচ্ছি এবং ভিতরের দিকে যে শেপটা সেই অনুযায়ী এখানে আমি কাট করে নেব। খুবই সহজভাবে এখানে আপনারা রাউন্ড শেপ গলা তৈরি করে নিতে পারবেন। যারা একদমই সেলাই কাজে নতুন তারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। তো একইভাবে নেক্সট ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি গলার সাইডে দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি গলার লম্বা দিচ্ছি 5.25 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। একইভাবে এখানে আমাদের দাগ অনুযায়ী শেপ করে নিতে হবে বা বক্স বানিয়ে নিতে হবে। তো এখানে আমি দাগ অনুযায়ী বক্স বানিয়ে নিচ্ছি। এখন ভিতরের দিক থেকে এভাবে করে রাউন্ড করে শেপ করে দিলাম একটা বাটি দিয়ে এবং নিচের দিক থেকে 3 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে এখানে আমি এই সাইড থেকে একটু কার্ভ করে এঁকে নিলাম। তো এঁকে নেওয়ার পর এখন আমি ওই সেম ওয়েতে এখানে আমি সাইডের দিকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি করে নিচ্ছি। তো এভাবে করে 1 ইঞ্চি 1 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমাদের দাগগুলো মিলিয়ে দিতে হবে। তো এভাবে করে দাগগুলো মিলে দেওয়ার পরে এখানে আমাদের গলার যে সাইডের দিকের পোর্শনগুলো প্রথমে কাট করে দিতে হবে। তো এইভাবে করে মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পর এখানে আমি সাইডের দিকের পোর্শন এভাবে করে কাট করে দিচ্ছি এবং ভিতরের দিকে যে গলা সেই গলাটা এখানে আমি দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি গলাটার ডিজাইনটা তৈরি করে নিয়েছি এবং গলা ডিজাইনটা তৈরি হওয়ার পর খুবই সুন্দর লাগছে। তো নেক্সট ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করছি। একইভাবে এখানে আমি আপনারা পেস্টিং পেপার বা বক্রম যাই নেন এখানে বন্ধ সাইডটা আপনারা আপনাদের দিকে রাখবেন এবং সাইডের দিকের পোর্শন যতটুকু পরিমাণ ধরে নিচ্ছেন ততটুকু পরিমাণ এখানে আপনারা মেজারমেন্ট করে নেবেন। এখানে আমি আবারও 3 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। তো নিচের দিকেও একইভাবে মার্কিং করে দিয়েছি এবং এখন আমাদের গলার লম্বাটা নিয়ে নিতে হবে। তো গলার লম্বাটা এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে আমাদের এভাবে করে নিচের দিক থেকে এখানে আমি লম্বা দিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ এবং এই সাইড থেকেও 6 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। তো মার্কিং করে দিয়ে এখানে আমি বক্স বানিয়ে নেব। নিচের দিক থেকে এভাবে করে লাইন করে দিচ্ছি এবং এই সাইড থেকেও এভাবে করে আমাদের লাইন করে দিতে হবে। তো এভাবে করে লাইন করে দেওয়ার পরে এখানে আমি শেপ করে দিব। তো শেপ করার জন্য এখানে আমি একটু ডিজাইন করে তৈরি করব। তো ডিজাইন করে তৈরি করার জন্য এখানে আমি এভাবে করে 2 ইঞ্চি 2 পয়েন্ট বা 2 ইঞ্চিতে এখানে আপনারা মার্কিং করে দিবেন। এখানে আমি এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এই মার্কিং থেকে এখানে আমি 1 ইঞ্চিতে বাইরের দিকে মার্কিং করে দিয়েছি। এভাবে করে মার্কিং করে দেওয়ার পরে এখানে আমি এভাবে করে গলার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এখন এই সাইড থেকে এভাবে করে মিলিয়ে দিলে এখানে আমাদের কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন সাইডের দিকে এখানে আপনারা 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 পয়েন্ট বা যতটুকু রাখতে চান 1.5 ইঞ্চি রেখে দিতে পারেন। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ রেখে এভাবে করে দাগগুলো করে নিয়েছি। এখন আমাদের দাগ অনুযায়ী এভাবে করে জাস্ট শেপগুলো করে দিতে হবে এবং করে দেওয়ার পরে এখানে আমাদের এভাবে করে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দিয়ে সাইডের দিকের পোর্শনগুলো এখানে আপনারা দাগ অনুযায়ী কাট করে নেবেন। তো এভাবে করে দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি এবং ভিতরের দিকেও পোর্শনগুলো ওই একইভাবে এখানে আমি দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি। খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই গলাটার ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। এখানে কিন্তু আমি প্রতিটা গলা খুবই সহজ উপায়ে তৈরি করে নিয়েছি। এভাবে করে আপনারা আপনাদের কামিজ বা আপনারা আপনাদের শার্ট বা আপনারা আপনাদের ফ্রকে এভাবে করে সুন্দরভাবে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।